হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমি কিন্তু যাব কিছু কেনাকাটা করতে। অনেক কিছুই কেনার আছে, অনেক দিন ধরেই ভাবছি। এই আজ যাব কাল যাব করে যাওয়ার হয়ে উঠছে না। তাই আজকে ডিসাইড করেছি আজকে কিন্তু যাবই। এই আমার জন্য কিছু জামা কাপড় কিনবো, সাথে আমার বরের জন্য। সকালবেলায় উঠেই দেখছি আকাশটার এই অবস্থা। এই মেঘ করে থাকলে কি আর ভালো লাগে? সুইডেনে এর আগের বছর ওয়েদার অনেক ভালো ছিল, কিন্তু এই বছরের ওয়েদারটা একদমই ভালো নেই। শুধুই বৃষ্টি আর মেঘলা, মাঝে একদিন করে রোদ উঠছে আর বাকি 3-4 দিন সেই মেঘলা ওয়েদার। আর আজকে কিন্তু খুশির খবর এটাই, আমি যখন মোবাইলে চেক করি আজকের ওয়েদার কেমন, তখন দেখাচ্ছিল দুপুর 1টার পর থেকে কিন্তু রোদের দেখা মিলবে, মানে সূর্য উঠবে। তাই তো ডিসাইড করেছি তাড়াতাড়ি রান্নাবান্না করে আজকেই বেরিয়ে পড়বো কিছু কেনাকাটা করতে। এখন বাসে প্রায় কিন্তু সকাল 9:30। তাড়াতাড়ি রান্নাবান্না করে বেরিয়ে পড়বো। আজকে আমি রান্না করব চিকেন সাথে ফ্রাইড রাইস। চিকেন করলেই মন চায় যেন একটু ফ্রাইড রাইস করি। ফ্রাইড রাইস খেতে আমাদের দুজনারই আবার খুব ভালো লাগে। এখানেই একটা সমস্যা, আমার মিষ্টি ফ্রাইড রাইস ভালো লাগে আর আমার বরের আবার চিনি ছাড়া ফ্রাইড রাইস খেতে বেশি ভালো লাগে। তার জন্য আমাকে কিন্তু 2 রকম করেই বানাতে হয়। প্রথমে আমি চিনি ছাড়াটা বানিয়ে নিই, তারপরে আমি চিনি দিয়ে বানাই। আজকের ফ্রাইড রাইসটা আমি ভাবলাম একটু অন্য রকম করে বানাবো, সাথে চিকেনটাকেও তাই। এই 2-3 দিন ধরে আকাশে এত বৃষ্টি হচ্ছে আর এত মেঘ জমে আছে না, একদম ভালো লাগছে না। সাথে আমাদের বাড়ির সামনেটায় প্রচুর রাজ্যের শামুক জুক এসে হাজির হয়েছে। এখানকার জুকগুলো আবার একটু অন্য টাইপের, তোমাদেরকে একদিন গিয়ে দেখিয়ে আনবো। আর আমরা এখন যে জায়গাটায় আছি সেটা হলো কিন্তু ট্যাবির একদমই পাশে রসলাক ন্যাসবি। তো এখান থেকে ট্র্যাবি মলটা একদমই কাছে, হাঁটা পথে প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে। ট্রেনেও যাওয়া যায় আবার বাসেও যাওয়া যায়, কিন্তু একটাই সমস্যা, এখানে আবার বাস আসে প্রায় তোমার 40 মিনিট অন্তর অন্তর। যেহেতু এটা একটু মানে স্টকহোম সিটি থেকে একটু দূরে, তাই বাসের ফ্রিকোয়েন্সিও অনেকটাই কম। ট্রেনের ফ্রিকোয়েন্সি বেশ ভালোই আছে, কিন্তু এখান থেকে স্টেশন যেতে প্রায় 10 মিনিট লাগবে। আবার ট্রেনের জন্য ওয়েট করতে হবে, আবার সেখানে তারপরে যেতে হবে আবার ট্যাবি মল যাওয়ার জন্য, ওখান থেকে প্রায় 2 মিনিট হাঁটতে হবে। তার থেকে এটাই ভালো, একদম রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে দুজনে মিলে হাঁটতে হাঁটতে মলে চলে যাব। ওটাই বরঞ্চ ভালো থাকবে, না বাসের জন্য দাঁড়াতে হবে না ট্রেনের জন্য ওয়েট করতে হবে, আর সাথে আমাদের একটু হাঁটাও হয়ে যাবে। আর হাঁটতে বেশ ভালোই লাগে, এখানকার চারিপাশটা খুব সুন্দর। আর এখন তো চারিদিকে খুব ফুল ফুটেছে, দারুণই লাগছে, আর চারিদিকটা পুরো সবুজ হয়ে রয়েছে। সত্যি এখন দেখা যাক, আকাশটা পরিষ্কার হলে তো আরও ভালো হয়। আর কয়েকদিন আগে আমরা যখন একটু ঘুরতে বেরিয়েছিলাম আশেপাশে, দেখি আপেল গাছ। জানো এখানকার আশেপাশে জঙ্গলে প্রচুর আপেল গাছ, যেমন আমাদের ওখানে হয় না যেখানে সেখানে আম গাছ কুল গাছ কমন, এখানেও ঠিক সেরকম। আশেপাশে জঙ্গলে প্রথমে বুঝতে পারবে না যতক্ষণ না আপেল ধরছে, কারণ আমিও ঠিক আপেল গাছ চিনিও না। হঠাৎ করে দেখছি, এতদিন ওই জায়গাটা দিয়ে পারাপার করেছি, কোনো দিন নজরে আসেনি, কিন্তু এখন যেহেতু ছোট ছোট আপেল ধরে গেছে, তখন হঠাৎ করে দেখি, বলছি আরে এটা তো আপেল গাছ। যখন আপেলগুলো আরেকটু বড় বড় হয়ে যাবে, পাড়ার মতো হবে, তখন আমি ওখান থেকেও কিন্তু আপেল পেড়ে নিয়ে আসবো, সাথে তোমাদেরকেও দেখাবো। এখানকার আপেল গাছগুলো আবার খুব লম্বা লম্বা হয় না, মিডিয়াম সাইজের হয়। আমি হাত দিয়েই আপেলগুলোকে মনে হয় পারতে পারবো। আর এই যে এদিকে আমি কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে তাতে টমেটো আদা রসুন সাথে টমেটো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি। মশলাটা একটু কষা হলে তারপরে দেব মাংস আর সাথে আলুটা। আর এদিকে আমি কিন্তু ভাতটাও চাপিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি, একটা রেড বেল পেপার নিয়েছি আর একটা ইয়েলো বেল পেপার নিয়েছি। এখন তো আবার এখানকার সুপার মার্কেটে 3 রকমেরই বেল পেপার পাওয়া যায়, তাও আবার খুব সুন্দর, 1, 2, 3টে সাজানো থাকে, গ্রিন রেড আর ইয়েলো। তার জন্য আমার কিন্তু বেশ ভালোই লাগে, আমি যখনই যাই তখনই কিন্তু আমি এরকমভাবে বেল পেপারগুলো নিয়ে আসি। আর এখানে আমি একটু চিকেনটাকে ভেজে নেব, তাহলে কিন্তু দারুণ খেতে লাগবে। অনেক দিন হয়ে গেল আমি এইভাবে চিকেন রান্না করিনি, একটু তেলটা বেশি লাগে, ওই জন্য করা হয় না সচরাচর, আর সাথে সময়টাও লাগে। তার জন্য আজকে আমি ভাবলাম যেহেতু ফ্রাইড রাইস রান্না করছি, সাথে একটু বেশ ভালো করে কষিয়ে চিকেনটা রান্না করব।
তার জন্যই তো অনেকক্ষণ সময় ধরে আজকে কিন্তু আমি রান্নাবান্না করব। তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। এদিকে আমি কিন্তু গাজর, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপারকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু একটু অরগ্যানো, আর সাথে দিলাম কিন্তু এলাচ গুঁড়ো দিয়ে আজকে কিন্তু আমি ফ্রাইড রাইসটা রান্না করব। টেস্ট একটু আলাদা রকমই কিন্তু হয়েছিল। সাথে দিয়েছিলাম কিন্তু অনেকটা পরিমাণে ঘি আর ব্ল্যাক পেপার, যার জন্য বোধহয় টেস্টটা আরও বেশি ভালো হয়েছিল। আজকে কি বাজার করব তার মধ্যে অন্যতম একটা হলো আমার জন্য একটা কিন্তু আমি সানস্ক্রিন নেব ভেবে রেখেছি, সাথে কিছু হেয়ার ক্লিপ নেব। মাথায় দেওয়া চুলের সব ক্লিপগুলো গেছে আমার ভেঙে, তার জন্যই আমি কবে থেকে ভেবে রেখেছি যে 2-3টে হেয়ার ক্লিপও নেব। সাথে নেব একটা টুপি। এখানকার টুপিগুলো একটু আলাদা ধরনের, এই রোদে সবাই কিন্তু টুপি মাথায় দিয়ে ঘোরে, তার জন্য ভেবে রেখেছি একটা টুপিও নেব। জানো তো আমি অনেক দিন ধরেই একটা টুপি পছন্দ করে রেখেছি, জানি না ওরকম টুপি আমি পাবো কি না, তবে পেলে খুব ভালো হয়, যেন সোনায় সোহাগা। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম একটা সানস্ক্রিন নিতেই হবে, যখনই রোদ পড়ে তখন কিন্তু খুব রোদের তাপ হয়, আর গায়ে হাতে ট্যান পড়ে যাওয়ার আগেই সানস্ক্রিনটা কিনে নিতে হবে। তাই আজকে বেরিয়ে পড়েছি। আর যখন আমি মোবাইল চেক করেছিলাম তখন একদম ঠিকই বলেছিল যে দুপুরবেলায় কিন্তু সূর্যের দেখা পাওয়া যাবে। হ্যাঁ, এখন বাজছে কিন্তু প্রায় 2টো, আর আকাশ দেখেছো পরিষ্কার। আমি অনেক ভেবে চিন্তে ডিসাইড করেছি যে আমি কিন্তু নেভিয়ার সানস্ক্রিন নেব। আমি আগেও আরেকদিন এসেছিলাম এখানকার শপিং মলে, এখানের যত কসমেটিক থেকে শুরু করে মেয়েদের যাবতীয় সাজগোজের জিনিস কিন্তু একটা দোকানেই পাওয়া যায়, সেটা হলো কিন্তু নর্মাল, যেখানে হালকা হলেও সস্তায় পাওয়া যায়, আর বাকি সব জায়গা তো খুব এক্সপেন্সিভ। তার জন্য আমি ডিসাইড করি যে আমি কিন্তু নর্মাল থেকেই নেব। তাই আমি ওয়েটও করছিলাম কবে নর্মালে কিন্তু নেভিয়ার সানস্ক্রিন আসবে। আমি প্রায় 7-8 দিন আগে একবার এসেছিলাম নর্মালে যে সানস্ক্রিন এসেছে কিনা, কিন্তু তখন নেভিয়ার সানস্ক্রিনটা আসেনি। আশা করছি এখন বোধহয় চলে এসেছে। আজকে আমি কিন্তু চলে এসেছি এই ট্যাবির এই মলটা। এই মলটা খুব বড় না হলেও ভালোই, এখানে কিন্তু সব রয়েছে, H&M রয়েছে, আরও সব বড় বড় দোকান রয়েছে। তাছাড়াও এখানে কিন্তু আমাদের দেশীয় রেস্টুরেন্টও রয়েছে, সাথে তো ম্যাকডোনাল্ড তো আছেই। ম্যাকডোনাল্ড ছাড়া এখানে কিন্তু ম্যাক্সও রয়েছে। আর এই যে জুতোর দোকান, এটা কিন্তু জামা কাপড়ের দোকান। হ্যাঁ, এবার যেখানে ছিলাম এখানে কিন্তু জামা কাপড় সব থেকে বেশি সস্তায় পাওয়া যায় H&M-এ আর 157-এ। আর এখন তো গরমের জন্য সেলও দিচ্ছে, যার জন্য আরও ভালো। তো চলো আমি কিছু জামা কাপড় কিনবো, সাথে কিছু কানের কেনার ইচ্ছা আছে, আর তো তোমাদেরকে আগেই বললাম কিছু টুপি প্লাস আরও সব কিছু নেওয়ার ইচ্ছা আছে। চলো দেরি না করে শপিং শুরু করা যাক। আর এই আয়নাটায় আমি নিজেকে একটু দেখে নিচ্ছিলাম। আর এই যে এইখানে যে কানেরগুলো দেখছো, এরকম কানের এখানকার মেয়েরা কিন্তু খুব ব্যবহার করে, তার জন্য তো আমিও এরকম কানের 2টো নিয়েছি, একটা গোল্ডেন কালারের আর একটা কিন্তু সিলভার কালারের। আর এই যে এগুলো কিন্তু এখানকার জামা কাপড়। H&M-এর কিন্তু 2টো ভাগে ভাগ করা রয়েছে, সামনের দিকে যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সেল ছিল, আর এই মানে পেছনের দিকে যেগুলোতে রয়েছে সেগুলোতে কিন্তু অত সেল ছিল না। আর এই যে আমি কিছু কিছু জামা পছন্দ করে ট্রায়াল রুমে চলে এসেছি এগুলোকে দেখতে, যে আমাকে পরে কেমন লাগছে না লাগছে, তারপরেই কিন্তু ডিসাইড করব নেব। আর ওদিকে আমার বড় কিন্তু চলে গেছে তার জন্য জামা প্যান্ট পছন্দ করতে, এবং সেও পছন্দ করে দেখে তার জন্য জামা কাপড় নেবে। আর এই যে বলো তো আমাকে কোন জামাটা পরে বেশি ভালো লাগছে। আর এখানে জামাগুলো খুব ভালো ফিটিংস হয়, কারণ এরা একদম স্মল থেকে একদম লার্জেস্ট সব টাইপের মানে সাইজের জামা এখানে কিন্তু আছে। চলো আমার মোটামুটি যে জামাগুলো নেওয়ার সেগুলো নিয়ে নেব, আর আমার বর কী করছে সেটা দেখে আসি। আর ওপরেই রয়েছে কিন্তু ছেলেদের জন্য আর ছোট ছোট বাচ্চাদের জন্য। আমার সবথেকে বেশি ভালো লাগে সুইডেনে যেটা হলো বাচ্চাদের জন্য যে মানে ড্রেসগুলো পাওয়া যায়, সেগুলো একদম পারফেক্ট তাদের সাইজের। মানে এখানে কেমনভাবে থাকে দেখো, একদম 1 মাস থেকে
মাস বয়সের যে বাচ্চাদের জন্য জামা কাপড় থাকে, ঠিক মাস থেকে 12 মাসের জন্য বাচ্চাদের জামা থাকে। মানে এরা একদম 6 মান্থ করে বাচ্চাদের জামাগুলো তৈরি করা থাকে, যার জন্য বাচ্চারা যখন এই জামা প্যান্টগুলো পরে তখন এত সুন্দর ফিটিংস হয়, দেখতেও খুবই সুন্দর লাগে। আর আমাদের ওখানে তো বাচ্চাদের জামা কাপড় 1 সাইজ 2 সাইজ বড়ই পরায়, কিন্তু এখানে একদমই আলাদা। আর এটা হলো কিন্তু H&M মেকআপ, যেখান থেকে আমি কিন্তু একটা লিপস্টিক নিয়েছি। আর এখানে আমার বর তো পুরো টায়ার্ড হয়ে বসে আছে, বলছে তোমার যা কেনার তুমি নিজে গিয়ে কিনে নাও, আমি তো এখানে চুপচাপ বসেই থাকি। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি বসে থাকো, আমি গিয়ে নর্মাল থেকে বাকি কেনাকাটাগুলো করে নিই। তো এই যে এটাই হলো সেই দোকানটা যেখানে কিন্তু মেয়েদের সব কসমেটিক পাওয়া যায়, এ থেকে জেড পর্যন্ত। এখান থেকে শুধু যে আমি আমার জন্য জিনিস নেব তা নয়, কিন্তু আমি আমার বরের জন্য কিছু নেব। আর এই যে এখানে কিন্তু প্রচুর ফাউন্ডেশন থেকে শুরু করে সব রয়েছে। শুধু আমি একটা জিনিস দেখতে পাই না, এখানে কিন্তু আমি ল্যাকমির কোনো প্রোডাক্ট দেখতে পাইনি। আর আমি এখান থেকে একটা কিন্তু লরিয়ার ফাউন্ডেশনও নিয়েছি। এখানে ফাউন্ডেশন নেওয়াটা খুব ইজি, কারণ এরা প্রত্যেকটা ফাউন্ডেশনের একটা করে স্যাম্পল রেখে দেয়, যাতে তুমি টেস্ট করে বুঝে নিতে পারো কোনটা তোমার স্কিন টোনের জন্য, যেটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর এই যে এখানে এগুলো কিন্তু সব পারফিউম, যার স্মেলগুলো কিন্তু দারুণ। আর এই যে এখানে রয়েছে নেভিয়া সব সানস্ক্রিন, যেগুলো কিন্তু নতুনই এসেছে, আমি যখন আগে এসেছিলাম তখন কিন্তু ছিল না। এখন বাসে কিন্তু সন্ধ্যা 6টা, কিন্তু দেখে কি বোঝা যাচ্ছে এখন 6টা? এখন তো মনে হচ্ছে দুপুর 2টো। আমি কি কেনাকাটা করলাম সব তোমাদের দেখাবো পরের ভিডিও।